ঈমান খুব স্পর্শকাতর। শিরিক দূরে কথা, একজন লোক যদি বাজে কথা মুখ দিয়ে বলে, খারাপ কথা, তা ঈমান থাকে না। আর এত বড় খারাপ কাজ করলে ঈমান থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা ঈমানের অঙ্গ, ঈমানের লক্ষণ। ওয়াল বাযাগু ওয়াল বায়ান শুবাতুম মিনান নিফাক। বেশি কথা বলা আর মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারণ করা মুনাফিকের লক্ষণ। অর্থাৎ একজন লোক কোনো পাপ করেনি, শুধু বেশি কথা বলে, এটা ঈমান পছন্দ করে না, ঈমান তার ভিতরে থাকবে। একজন লোক কোনো পাপ করেনি, জেনা করেনি, হারাম খায়নি, মিথ্যা কথা বলেনি, ওর স্বভাব শুধু কি বেশি কথা বলে, বেশি কথা বলে, ওর মধ্যে কি নাই? ঈমান নাই, কারণ ঈমান এটা পছন্দ করে না। ওয়াল বাযা, আরেকজন লোক অন্য কোনো পাপ নাই, শুধু মুখ দিয়ে ভাষা উচ্চারণ করে খারাপ, কোনো ওয়াইফকে গালি দেয়, ছেলেকে গালি দেয় বাজে ভাষায়। আল্লাহ রাসূল বলছেন ও মুনাফিক, ওর ভিতরে কি নাই? ঈমান নাই। আমি বুঝালাম হাদিসটা পড়ে যে ঈমান এত মর্যাদাবান জিনিস, এত লজ্জাশীল, এত দামি জিনিস, সামান্য একটু হেরফের হলে ঈমান থাকে। একজন লোক মুখ দিয়ে খারাপ কথা বলেছে, ঈমান দৌড় না, এর মধ্যে থাকা যাবে না। আপনারা কি বুঝলেন এবার বিষয়টা? তাহলে এবার একটু চিন্তা করেন তো, আমাদের মধ্যে ঈমান আছে না নাই? শিরিকের ছোঁয়া লাগলে তো থাকবেই না। আমরা এইটার খোঁজ না করে অন্য জিনিস খুঁজি, তাই না? এটা নিয়ে কারো চিন্তা নাই। চা স্টলে বসেন, প্রথম চিন্তা তারেক রহমান দেশটাকে শেষ করে দিল, তাই না? আমার একজন বলছে তারেক রহমান যে উন্নয়ন করছে একে আর নামানোই যাবে না। চা স্টলে বসে আলোচনা হচ্ছে না, ওই কাজটা আপনার না তারেক রহমান? তার কাজ, তার কাজ তো তিনি করছেন। আপনি বলেন তো দেখি, আপনার কাজ আপনি করছেন কিনা? বুঝলেন না মনে, তাই না? আমি ভ্যান চালক, আমার কাজ সমালোচনা করছি কার? ধরেন একটা এই জেলার ডিসি, ফরিদপুরের ডিসি বা এসপির আপনি সমালোচনা করছেন, তার কাজ সে যতটুকু পারে করছে, কিন্তু আমার কাজ আমি কতটুকু করছি? আমাদের অভ্যাস, আমাদের অপরাধ